গীতা 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 বলে দাও হে উল্লধ্বনি, গীতা মোদের পার কান্ডারি, গীতা মা তরণী, সবাই দাও গো জয়ধ্বনি। গীতা 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 বলে দাও গো জয়ধ্বনি, গীতা 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 বলে দাও গো উল্লধ্বনি, গীতা মোদের পার কান্ডারি, গীতা মা তরণী, সবাই দাও গো জয়ধ্বনি, সবাই দাও গো উল্লধ্বনি, সবাই দাও গো জয়ধ্বনি, সবাই দাও গো উল্লধ্বনি। রাধে রাধে। আহে নারী কিংবা পুরুষ যত পাপি তাপি গণ, গীতার মাঝে কর যদি আত্মনিবেদন। শুধু সজ্জন একটু করে বলি, লিখেছি নারী কিংবা পুরুষ যদি, নারী কিংবা পুরুষ যত পাপি তাপিগণ। কেন বলেছি? আগেকার দিনে আমার মাদেরকে গীতা, রামায়ণ, মহাভারত, ধর্মীয় গ্রন্থ যেগুলি বেদ, পুরাণ, এগুলি স্পর্শ করতে বাধা ছিল না। কোন ধর্মীয় গ্রন্থ বলছে এগুলি মেয়েরা পড়তে পারবে না। আজকে গীতা মুক্ত হয়েছে, সারা বিশ্বে সমাদৃত শ্রীমদ্ ভগবত গীতা। এই গীতাকে নিয়ে বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ের মধ্যে রিসার্চ হচ্ছে। গীতার মধ্যে এমন গুপ্ত ধন রয়েছে, প্রতিনিয়ত উত্তোলন করার পরেও শেষ করা যাচ্ছে না। শুধু সর্জন ভগবান বলছেন শুধু নারী জাতি নয়, নবম অধ্যায়ে অপিচ্ছেদ সুধরাচার ভজতে মামন্য ভাগ, সাধুরেব সমন্তভ সম্যক ব্যবহৃতৈষ। ভগবান বলছে তোমরা মূর্খের মতো কাজ করছো, কাদেরকে নারী ভাবছো। পৃথিবীতে আমরা মনে করি আপনারা নারী, আমরা পুরুষ। এটা সম্পূর্ণ ভুল তত্ত্ব আজকে বলে দিয়ে যায়। পৃথিবীতে একমাত্র পুরুষ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম, আর পৃথিবীতে যা রয়েছে সবগুলি হচ্ছে প্রকৃতি। বুঝেছেন? ভগবান বলছেন শুধু নারী জাতি নয়, যারা দুরাচারী এবং অতি দুরাচারী, অবিচ্ছেদ সুদুরাচার ভজতে মামন্য ভাগ, সাধুরে বৌ সমন্তব্য সম্যক ব্যবস্থিত হয়েছে। বলছে চোর ব্যক্তি যদি চোর হয়, খারাপ হয়, ব্যভিচারী হয়, সেই যদি গীতার মধ্যে তার মনোনিবেশ করতে পারে, সাধুরেব সমন্তব্য, আমি তাকে সাধুর মতো মন্তব্য করব, সাধুর মতো তাকে সম্মান প্রদর্শন করব। কথায় কথায় বলি না, সম্মান দেওয়ার মালিক ভগবান।